অভয়ের ন্যায় বিচারের দাবির স্বার্থে অতীত থেকে কিন্তু গত 9ই আগস্ট থেকে যেভাবে রাজপথে ছিলেন অভয়া মঞ্চ, বর্তমান আবহতেও তারা কিন্তু রাজপথে রয়েছেন। সেই সঙ্গে সঙ্গে এতদিন ধরে অভয়ার মা বাবা যে দাবিটা করে এসেছিলেন যে সেই দিন রাতে যেদিনকে মূলত এই চিকিৎসক তরুণীর সঙ্গে যে নারকীয় কর্মকাণ্ডটি ঘটেছিল, সেই ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত থাকতে পারেন না। এই ঘটনার নেপথ্যে অনেকে রয়েছে, যারা যারা সেই ঘরে আরজি কর মেডিকেল কলেজে সেই রাতে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হলো। বর্তমান আবহে এর যৌক্তিকতা অনেকটা পরিমাণে অপরিসীম। তাই আজকে অভয়ার মা বাবা এবং সেই সঙ্গে সঙ্গে অভয়া মঞ্চের একাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন একেবারে শিয়ালদা আদালত চত্বরে। কি বলছেন তারা, নজর রাখুন দেশবন্ধু 24 বাংলার পর্দায়। দেখুন, এই যে অ্যাপিলটা করা হয়েছে এটা মা বাবার তরফে করা হয়েছে। আমরা যে লিগ্যাল ফাইট ওনারা লড়ছেন তার সাপোর্টে আছি, সলিডিটিতে আছি। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি তাদের ডাকে। তারা যে জায়গা থেকে মনে করছেন যে এখনো তো বহু প্রশ্নের উত্তর পাওয়া গেল না, এত 18টা মাস 19টা মাস পেরোলো, যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বলেছিল ফার্স্ট চার্জশিটে, তার কোনো সমাধান তারা সাপ্লিমেন্টারি চার্জশিটে দিল না, এখনও দেয়নি তারা। তো সেক্ষেত্রে কী পদ্ধতিতে এই প্রশ্নগুলো সামনে আসতে পারে সেটা নিয়ে বারবার নানা কথা তারা বলেছেন, এবং কোর্টের থেকেও জানানো হয়েছে যে আপনারা লিখিত জানান বিষয়টা কী আপনারা চান। তো সেই জায়গা থেকেই কাকু কাকিমা তাদের যেটা মনে হয়েছে যে শেষ, দেখুন আমরা তো কেউ আইন তদন্ত এসব ব্যাপারে সিদ্ধহস্ত নয়, কাকু কাকিমাও নন। তাদের যে জায়গাগুলো খটকা লাগছে, তাদের দে হ্যাভ এভরি রাইট, তাদের সম্পূর্ণ অধিকার আছে প্রত্যেকটা জায়গাকে যে কোয়েশ্চেনগুলো সেগুলো কোর্টের সামনে রাখার, এবং তার সিবিআই তার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। সিবিআই তার খুন হয়ে যাওয়া, ধর্ষিতা হয়ে যাওয়া মেয়ে, একটা সরকারি ডাক্তার, 19টা মাস অতিক্রান্ত করে ফেললাম আমরা, অভয় এখনো ন্যায় বিচার পেল না। আবারও আপনারা আদালত চত্বরে, একটা দীর্ঘতর লড়াই, এবার কি সফলতা পাবেন? সফলতা পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সবটাই আমরা করছি। সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে 19 মাস প্রায় চলে যাওয়ার পরেও কিন্তু মানুষ পথ ছাড়েনি, রাস্তা ছাড়েনি, এবং আদালত আন্দোলন এই সবই চলছে। কিন্তু আলটিমেটলি আমাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে যাব, বিচারটা আমরা ছিনিয়ে নেব। কারণ আমরা জানি যে অভয়াকে যেভাবে অন্যায়ভাবে এবং অত্যন্ত নারকীয়ভাবে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং খুন করা হয়েছিল, তাতে যেমন সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রাজ্যে তারাও যুক্ত ছিল, এমনকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা যারা আছে তারা এটাকে ধামাচাপা দিতে চাইছে, এটা ইতিমধ্যে আমাদের জেনে গেছি আমরা আর কি। তো স্বাভাবিকভাবে আমাদের আপাতত মূল টার্গেট হলো সন্দীপ ঘোষের কে বাঁচাবার জন্য সরকারের এত আগ্রহ কেন, তাহলে এটাই প্রমাণ করে যে সন্দীপ ঘোষকে ধরতে পারলে তবে যবনিকাটা খুলবে, এটা হচ্ছে মূল কথা। আর যেভাবে মাসের পর মাস কেসটাকে ঠেলে ঠেলে যাওয়া হচ্ছে, সমস্ত মানুষ এটা বুঝতে পারছে যে সন্দীপ ঘোষের কাছেই সমস্ত রহস্যটা জমা আছে। কাজে আমাদের একটাই কথা, সন্দীপ ঘোষকে ধরতেই হবে। তার ওপর থেকে এই যে রক্ষা কবচগুলো দেওয়া আছে এগুলোকে সরাতেই হবে। এতদিন হয়ে গেল, আমরা তো প্রথম দিন থেকেই রাস্তাতে আছি এবং লড়াইয়ের জন্য আমরা সবসময় দাঁড়িয়ে থাকবো। যতদিন আমাদের বিচার না পাবো ততদিন তো আমরা লড়াইয়ে থাকবোই। দিনের পর দিন চলে যাচ্ছে, অভয়ের মা বাবা ওনারা কোর্টে যাচ্ছেন, প্রতিদিন ডেট পড়ছে, ওনারা থাকছেন, অথচ সেই ডেট কিছুই কাজ হচ্ছে না। সময় শেষ হয়ে গেছে বলে সেগুলোকে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নিয়ে 3-4টে ডেট তো ওভার হয়েইছে। প্রতিদিনই ওনারা আসছেন আশায় যে আজ বোধহয় কিছু শুনানিতে কিছু একটা পাওয়া যাবে, তো সেটা হচ্ছে না। এটা তো মানে সরকার বলুন যারা বলুন তারা ইচ্ছাকৃত এটা চলছে, কারণ বিচার দেবে না বলে তারা এইভাবে চালিয়ে যাচ্ছে। দাবিটা আপনারা আদালত চত্বরে উপস্থিত, একদম পরের পরবর্তীকালীন ভাবটা কি হচ্ছে, আর আন্দোলনের পরিবেশটাকে কিভাবে আন্দোলন আমরা 19 মাস ধরে আন্দোলনটা চালাচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন। আরজি করের যে এই ন্যাক্কারজনক ঘটনা সারা দেশ তথা ভারতবর্ষ এবং বিদেশেও এইটা সোচ্চার হয়েছে, এবং এইটা ভাবার কোনো কারণ নেই যে 19 মাস হয়ে গেছে মানে আন্দোলন স্তীমিত হয়ে গেছে। আপনারা 9 ফেব্রুয়ারিতে অভয় জন্মদিনে যে আমাদের যে মশাল মিছিল ছিল বা যেভাবে মানুষ পথে নেমেছিল, তাতে কি এই বার্তা সমাজকে দেয় না যে মানুষ বিচার চায় এবং মানুষের মনে ক্ষোভ রয়েছে? সেই ক্ষোভটা
কোনো না কোনো সময় সেইটা অনেক বেশি। গত 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন ছিল। সেই দিন শহর কলকাতাতে প্রতিবাদের যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখা সোচ্চারত দেখা গেছিল অভয়া মঞ্চের প্রতিনিধিদের। সেই সঙ্গে সঙ্গে সেই ঘটনাক্রমে উপস্থিত ছিলেন অভয়ার বাবা মা স্বয়ং নিজেরাও। আবারও শিয়ালদা আদালত চত্বরে তারা উপস্থিত হলেন এবং সেই সঙ্গে সঙ্গে এই গোটা ঘটনাতে দেখা গেছিল সিবিআই এর যে ভূমিকা অতীতে যেভাবে ছিল, সবার তাদের প্রতি যে আস্থাশীল ভরসাটা ছিল, সেই আস্থাশীল ভরসাটা তারা অক্ষরে কোথাও গিয়ে হারিয়ে ফেলেছেন। কেন্দ্র রাজ্য উভয়ের দোচলানায় এই তদন্তকে সঠিকভাবে কোনো সুদূর প্রসারী দিশা দেখানো হচ্ছে না, কিন্তু রাজপথে তারা থেকেই এই আন্দোলনের জয় তারা ছিনিয়ে আনবে এমনটাই আজকে বক্তব্য বয়ান পেশ করছেন আমাদের সঙ্গে কথোপকথন করে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবেন নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। শিয়ালদা আদালত থেকে ক্যামেরা শিবসুন্দরের সঙ্গে বিদীপ্ত বিশেষ রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।